আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. CFC কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের এই পঞ্চম ইসলামিক কনফারেন্সের সম্মানিত দেশবরেণ্য ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনে যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, বাজার যেমন ভেঙে গেলে মিলানো কঠিন, অনেকটা এমন হয়ে যাচ্ছে। আপনারা কি বসবেন? যদি বসতে চান তাহলে আমরা কথা বলবো, আর যদি বলেন যে না, যেহেতু আলোচনা শেষ হয়ে গিয়েছে আমরা আলোচনা শেষ করে দিব, আপনারা কি বসবেন নাকি চলে যাবেন? আপনারা যদি বসতে চান তাহলে আমি কথা বলবো, আর যদি না বসেন তাহলে আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষদেরকে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে পারবে যতক্ষণ পর্যন্ত তারা বিরক্ত না হয়। এখন আপনারা যদি বিরক্ত হয়ে যান তাহলে আমি আর বলবো না। আপনারা কি বসবেন? ইনশাআল্লাহ। আমি অনেক লম্বা আলোচনা করব না, আমার বিষয়টি অনেকটা আলোচনা হয়েই গিয়েছে। তারপরেও কয়েকটা কথা আমি আপনাদের সামনে যেহেতু এসেছি এবং সিএফসির কিছু বিষয় রয়েছে কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের, সেই বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করব। ইতিমধ্যে আমাদের সম্মানিত আলোচকগণ খুবই গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে অনেকগুলো মূল্যবান কথা পেশ করেছেন। এই যে কথাগুলোর মোদ্দা কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে, আমাদের আকীদায় পরিবর্তন আসতে হবে, আমাদের চিন্তায় পরিবর্তন আসতে হবে, আমাদের আখলাকে পরিবর্তন আসতে হবে, আমাদের অন্তরে পরিবর্তন আসতে হবে, যাতে করে আমরা আল্লাহমুখী হতে পারি, আখিরাতমুখী হতে পারি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সমসাময়িক ফিতনা, LGBT এবং পশ্চিমা সংস্কৃতি। অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আমি এই পয়েন্টে কয়েকটি কথা আলোচনা করব। ফিতনা নিয়ে আমাদের সম্মানিত শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া অনেকগুলো কথা বলেছেন। ফিতনা বিষয়টি আমাদের কাছে মনে হয় যেন ফাসাদ যেটাকে বলা হয় সেটাকে আমরা ফিতনা অর্থ বুঝি বাংলা ভাষায়। এই কারণে ফিতনার অর্থের মধ্যে একটা বিভ্রাট রয়েছে। ফিতনা এবং ফাসাদ দুটি আলাদা শব্দ। ফিতনাকে আমাদের দেশে যে অনুবাদ করা হয় তাকে ফিতনা বলতে বোঝায় ঝগড়া বিবাদ করা, ফাসাদ করা। আসলে ফিতনার প্রকৃত অর্থ এটি নয়। ফিতনার অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে ফিতনা হচ্ছে পরীক্ষা। ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা মাকাইসুল লুগার মধ্যে বলেন, আলফা ওয়াত থা ওয়ান নুন আসলুন সাহি ইয়াদুল্লু আলাল ইবতিলাই ওয়াল ইখতিবার। ফিতনা শব্দটি ফা তা নুন এই রুট থেকে এসেছে। এর অর্থ হচ্ছে আল ইবতিলা ওয়াল ইখতিবার, পরীক্ষা করা, যাচাই করা। কোন জিনিসকে পরীক্ষা করে সেটাকে সঠিক কিনা এই নির্ধারণ করার নাম হচ্ছে ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে সে কথা বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি এই ধারণা করে আছে যে তারা এই কথা বলে যে আমরা ঈমান এনেছি, এতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। অবশ্যই ঈমান আনার যে ঘোষণা রয়েছে, এই ঘোষণার পর আপনি পরীক্ষার সম্মুখীন হবই। সেটা হয়তো আপনার সম্পদের মধ্যে হতে পারে,
সেটা হয়তো আপনার পরিবারের মধ্যে হতে পারে, সেটা হয়তো আপনার জীবনের মধ্যে হতে পারে, ও সেটা হয়তো আপনার ব্যক্তিগত কোনো বিষয়ের মধ্যে হতে পারে, সেটা হয়তো আপনার জীবনযাপনের কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে হতে পারে। অবশ্যই আপনাকে ফিতনার মুখোমুখি হতে হবেই। ফিতনা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফা আলা উতুবিন মিন আতামিল মদিনা, মদিনার একটা টিলার উপর রাসূলুল্লাহ উঠলেন। মদিনা নগরীর একটা টিলার উপর, টিলা হচ্ছে পাহাড় নয়, পাহাড় থেকে কম উঁচা একটা উঁচা জায়গা, এটাকে টিলা বলা হয় থাকে। মদিনা নগরীর একটা টিলার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে সুম্মা ক্বাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাল তারাউনা মা আরা, তোমরা কি আমি যা দেখছি তা দেখছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হাল তারাউনা মা আরা, তোমরা কি আমি যা করছি তা দেখছি তা দেখছো? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম, আমি তোমাদের ঘরগুলোর মধ্যে ফিতনা যে অবতীর্ণ হচ্ছে, এই ফিতনা অবতীর্ণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো ফিতনা অবতীর্ণ হচ্ছে। এই ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেই, ফিতনার সম্মুখীন আমরা হবই। এটা আজকে বলেন নাই বা আজকের বক্তব্য নয়। সহিহ মুসলিমের হাদিস 2885 নম্বর হাদিস, 2885 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে গেছেন যে ফিতনা আসমান থেকে ফিতনা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ঘরগুলোর মাঝে ফিতনা অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই ফিতনা আসবেই। এই ফিতনার ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 118 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান, ফিতনার সম্মুখীন হওয়ার আগে, ফিতনার মুখোমুখি হওয়ার আগে তোমরা ভালো কাজগুলো করার দিকে দ্রুত এগিয়ে যাও, দ্রুত ভালো কাজগুলো করো। কারণ এই ফিতনা তোমাদের সামনে আসবে কাকে তাই লাইলিল মুজলিম, অন্ধকার রাতের গহীন অমনিসার টুকরো টুকরোর মতো ভয়ঙ্কর ভাবে এই ফিতনা তোমাদেরকে আক্রান্ত করবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান, অথবা সন্ধ্যাবেলায় সে ইমানদার থাকবে, ওয়া ইউসবিহু কাফিরান, আর সকালবেলায় সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আমাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে একটা হতবাক হওয়ার বক্তব্য। সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় ইমানদার, সকালবেলায় কাফের। ফিতনা এত ভয়ঙ্কর আকার ধারণ করে আসবে কিভাবে? ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষগুলো, একজন ব্যক্তি সে তার দ্বীনকে বিক্রি করে দেবে বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সামগ্রীর জন্য। আজকে তাই দেখতে পাচ্ছি। আজকে আমরা প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি, সকালবেলায় সুন্দর ইমানদার ব্যক্তি, কিন্তু বিকালবেলায় তার বক্তব্যের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। বিকালবেলায় সুন্দর ইমানের কথা তার কাছে শোনা যায়, সকালবেলা দেখা যাচ্ছে যে তার বক্তব্যের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটি এমন চেঞ্জ হচ্ছে যে গোটা পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এইভাবে ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ভয়াবহ ফিতনার মধ্যে আমার বন্ধুগণ, ফিতনা নিজেও একটা ফিতনার আকারে ধারণ করেছে। হক এবং বাতিলকে এমনভাবে বিস্তৃত করে দেওয়া হয়েছে, এখন ফিতনাবাজ যারা রয়েছে তারাই মানুষদেরকে ফিতনাবাজ করতেছে। যে ফিতনা করতেছে সমাজের মধ্যে, সে বলতেছে আপনি ফিতনা করতেছেন। যে ফিতনার মধ্যে নিমজ্জিত আছে, সে অন্যকে ফতোয়া দিয়ে ফতোয়াবাজি করতেছে যে আপনি ফিতনা করতেছেন। এই যে একটা কঠিন সময়, আজকে যে কঠিন সময়ে আমরা উপস্থিত রয়েছি, এই সময় ফিতনার এই ভয়াবহ দিকগুলো আমাদের জানা খুবই অপরিহার্য। বিশেষ করে অবিচল ঈমানের উপর যদি টিকতে হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আল্লাহ তাআলার উলুহিয়ত, রুবুবিয়ত এগুলোকে যারা পরিপূর্ণরূপে স্বীকার করে নেবে, এরপর সুম্মা ইসতাকামু, দ্বীনের উপর যারা ইস্তেকামত লাভ করতে চায়, তাদেরকে জানতে হবে কোনটা ফিতনা, এই বিষয়গুলো জানতে হবে। আমি শুধুমাত্র অত বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধুমাত্র
বর্তমান সমসাময়িক যে কি ফিতনা রয়েছে এর কয়েকটি উদাহরণ দিব, সবটা বলবো না, যেহেতু আমি বলেছি আগে সময় আপনাদের অনেকটা ফুরিয়ে গিয়েছে এবং মূল্যবান আলোচনা শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তিনি করেছেন, যার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। এই জন্য আমি আর আমার কথা বাড়াবো না। এক নম্বর যে পয়েন্টটি সেটা হলো, বর্তমান সময়ে আমার বন্ধুগণ সবচেয়ে বড় একটি ফিতনা হচ্ছে জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। মুনাফিকুন আলিমুন লিসান, মুনাফিক ব্যক্তি মুতাআলিম আলেম সেজেছে আর বক্তব্যের বাহারি রয়েছে। চাটুকার বক্তা আজকে প্রচুর পাওয়া যায়, যারা মানুষদেরকে তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে, তাদের উপস্থাপনার মাধ্যমে এমনভাবে চমৎকার এবং আকর্ষণ তৈরি করছে, মানুষ হেমিল্যান্ডের বাসিওয়ালার মতো তাদের পিছনে দৌড়াচ্ছে। আলেমের পদস্খলনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা, মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দু মা তাখাওয়াফু আলা উম্মতি সালাস, আমি আমার উম্মতের উপর তিনটি জিনিসের আশঙ্কা করছি, তিনটি বিষয়ে আমি আমার উম্মতের উপর ভয়ঙ্কর আশঙ্কা করছি। জিল্লাতু আলিম, কোন আলেমের পদস্খলন। আজকে প্রচুর আলেমদেরকে দেখা যাচ্ছে, কেউ দুনিয়ার জন্য, দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করার জন্য, কেউ পোস্টের জন্য, পদমর্যাদার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য, কেউ নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে তারা পদস্খলিত হয়ে যাচ্ছে। আর হাজার আলেম নিজের মন গড়া ফতুয়া দিয়ে তিনি মনে করতেছেন যে আমি একটা নতুন ফতুয়া দিতে পারলে, যেমন আমি যদি এখন এখান থেকে স্টেজ থেকে একটা নতুন ফতুয়া দিই, আপনারা মনে করছেন মাশাআল্লাহ অনেক বড় আলেম। ফতুয়ার বাহাদুরি, তিনি ইলম অর্জন করেছেন, এর মাধ্যমে মূর্খ লোকদের কাছে নিজেকে প্রকাশ করার জন্য, আলেমদের সাথে বিতর্ক তৈরি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেন নাই। ফলে প্রথম পয়েন্ট হচ্ছে জিল্লাতু আলেম। বর্তমান ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আলেমদের পদস্খলন। হক্কানি এবং রাব্বানি আলেম, কোরআন এবং সুন্নাহর উপর যারা প্রতিষ্ঠিত রয়েছে, তারা মাছের মতো পানির নিচে ডুবে আছে। আর ওই সমস্ত আলেমদেরকে দেখতে পাবেন, ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবেন যাদের বাহাদুরি আছে, নিজেকে প্রকাশ করতে চায়, ভাইরাল হতে চায়, তাদেরকে আপনি দেখতে পাবেন যে তারাই আপনাদের কাছে সবচেয়ে বেশি ফেভারেট, ফ্যান হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। 2 নম্বর, ওয়াজিদালু মুনাফিকিন বিল কোরআন, মুনাফিক ব্যক্তি কোরআন নিয়ে বিতর্ক করবে। আজকে নিজের কোরআনের উপর ঈমান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআনের হিদায়াত নিজের জীবনের জন্য গ্রহণ করে না, এমন ব্যক্তি কোরআন দিয়ে, দলিল দিয়ে, কোরআন নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। কোরআন নিয়ে এমন এমন লোক আলোচনা করে, কোরআনের আলোচক সমাজের মধ্যে, যে নিজের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করে না, কোরআনের হিদায়াত নিজের জন্য গ্রহণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার ব্যাপারে আশঙ্কা করছি তোমাদের উপর। ওয়া দুনিয়া তাকতাউ আনাকাকুম, আর দুনিয়ার বোঝা, দুনিয়ার জমা করতে করতে এত বিশাল বস্তা করেছেন, আপনার মাথার উপর নিতে পারবেন 40 কেজি অথবা 50 কেজি, আপনি দুনিয়া করেছেন 10 টন 20 টন, এটা কি মাথার উপর নিতে পারবেন? এটা কি বহন করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকতাউ আনাকাকুম, তোমাদের গর্দান কি হয়ে যাবে, এটা ভেঙে দিবে, ঘাড় ভেঙে দিবে, দুনিয়া নিয়ে তোমরা এভাবে দৌড়াবে। এই 3টি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন। ইমাম আমির আশ-শাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইউফসিদুজ জামানা সালাসাতুন, 3 দল মানুষ এই সময়ের ফিতনার সময়ে মানুষদের সবচেয়ে বেশি ফাসাদের কারণ হবে। আইম্মাতুল মুদিল্লুন, ওই সমস্ত আলেমরা, ওই সমস্ত ইমামরা, ওই সমস্ত শাসকরা যারা মানুষদেরকে পথভ্রষ্ট করবে। পথভ্রষ্ট করার টার্গেট হচ্ছে একটাই, সেটা হলো ব্যক্তি পূজা যখন এসে যায়, ব্যক্তি যখন নিজেকে সবচেয়ে বড় মনে করে, তখন আপনি মানুষদেরকে পথভ্রষ্ট করবেন। আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন না, আপনি মানুষদেরকে আপনার দিকে ডাকবেন, আপনি মানুষদেরকে আপনার কথার দিকে ডাকবেন। আপনি ব্যক্তির প্রশংসা আপনার মুখে মানুষ আর শুনবে। শত শত আলেম, লক্ষ লক্ষ আলেম যারা আল্লাহকে ভয় করেন,
তাদের সত্যিকার যদি আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে তাদেরকে দেখবেন না যে তারা ব্যক্তির প্রশংসা করছে, নিজের প্রশংসা করছে অথবা আত্মপ্রশংসা করছে। 2 নম্বর হচ্ছে ওয়াজিদালুল মুনাফিকি বিল কুরআন ওয়াল কুরআনু হাক্কুন। ওই আগের বক্তব্যই, মুনাফিক ব্যক্তি কোরআন নিয়ে আসবে। এখন অনেক লোক আপনাকে দেখবেন যে বলছে ভাই এই বিষয়ে কোরআনে আছে কিনা, আমাদের কাছে প্রশ্ন করে বলে কোরআন থেকে দলিল দেন। টার্গেট অন্যটা, টার্গেট হচ্ছে কোরআন দিয়ে মানুষদেরকে বিতর্ক করা এবং কোরআন দিয়ে নিজেকে বুঝানোর চেষ্টা করা যে আমি কোরআন বুঝি। কোরআনের 2টা আয়াত হয়তো মুখস্থ করেছে, আয়াত নম্বর সহ। তো আমার কাছে একজন বন্ধু আসছে, বলতেছে আমি খতিয়ান দাগ নম্বর দিয়ে কথা বলি। আমি বলি শুনেন, কোরআনের আয়াত নম্বর এগুলো আল্লাহ তাআলাও দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, এটা জানেন কিনা? আস্তে করে বেয়া হয়ে গেছে। জাহিল লোকদেরকে বুঝানো এটা খুবই সহজ, কিন্তু যারা আলেম তাদের কাছে আসলে আপনি দেখবেন যে বিষয়টা সহজ নয়, এরকম নয়। আপনি দাগ নম্বর দিচ্ছেন, যে দাগ নম্বর ঠিক আছে কিনা আগে সেটা তো জানতে হবে। এই দাগ নম্বর কোত্থেকে পেয়েছেন? এটা আমাদের বন্ধুগণ, এই যে মুনাফিকরা, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কিন্তু তারাই কোরআন নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেন, ওয়াজিল্লাতুল আলিম, আলেমের পদস্খলন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইমাতাল মুদাল্লিন। আমি আমার উম্মতের উপর সবচেয়ে বড় আশঙ্কা করছি ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত ইমামদেরকে, ওই সমস্ত শাসকদেরকে যারা মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে গিয়ে নিজেদের রাস্তায় নিয়ে যাবে। আজকে ব্যক্তি পূজা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, ব্যক্তি পূজার এমন এক পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি যে ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তির মর্যাদার জন্য, ব্যক্তিকে এস্টাবলিশ করার জন্য আমরা মুসলমানদেরকে হত্যা করতেছি। এটা সবচেয়ে বড় অপরাধ বন্ধুগণ, ইসলামের জন্য নয়। ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না, আমরা ব্যক্তি কেন্দ্রিক আমাদের সমস্ত কাজকে আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি। এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস, নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন। এই ফিতনা আমার বন্ধুগণ চলবেই। ডক্টর জাকারিয়া বলেছেন ফিতনা এখন এমন এক পর্যায়ে আছে, ফিতনা থেকে আপনি নিজেকে বাঁচাতে হবে, ফিতনা থেকে আপনি নিজেকে বাঁচাতে হবে, আপনি ফিতনা থেকে মুক্ত হতে পারবেন না। এটা হলো সমুদ্রে জাহাজ চলে পানির উপর, কিন্তু জাহাজের মধ্যে যদি এক পরিপূর্ণ পানি ভরে দেন তাহলে জাহাজ চলবে কিনা? চলবে না। আপনাকে এই ফিতনার মধ্যেই চলে যেতে হবে, ফিতনা পরিপূর্ণরূপে ফিতনা থেকে বেছে বেছে আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ফিতনাকে ফিতনা হিসেবে চিহ্নিত করে ওই ফিতনার জায়গাগুলোতে আপনি নিজেকে উত্তীর্ণ হয়ে আল্লাহর বান্দা হিসেবে আপনাকে এগিয়ে যেতে হবে। 2 নম্বর যে ফিতনা, সেই ফিতনা আরো ভয়াবহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন, আগেও ছিল, বর্তমানেও আছে, তবে বর্তমানে প্রকট হয়ে গিয়েছে। সেটা হলো মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার পরে পুরুষদের উপর এমন ভয়াবহ ফিতনা রেখে যাই নাই যে ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। আর এই নারীদের ফিতনা হচ্ছে, আজকে আপনি ঘর থেকে বের হওয়ার পর থেকেই দেখবেন যে নারী সে পোশাকবিহীনভাবে বেপর্দায় বেরিয়ে এসেছে। নারী অবাধে অফিস আদালত, স্কুল কলেজ, হাট বাজার, বাস ট্রেন সব কিছুর মধ্যে অবাধে মেলামেশা নারীর। এমনকি নারীদের অবস্থান এমন হয়ে গিয়েছে যে নারী না জানেই না, বুঝেই না সে যে নারী। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বাসের ট্রেনের মধ্যে বসে আছি, আমার গায়ের উপরে এসে বসে যাচ্ছে, আস্তে করে উঠে সরে যাই, কিচ্ছু করার নেই। হারিয়ে গেছে তার চেতনা, হারিয়ে গেছে তার অনুভূতি, সে যে একজন নারী। তার কারণ হচ্ছে ফিতনা এমন ভাবে তাদেরকে আক্রান্ত করেছে। সৌন্দর্যের চাকচিক্য, সেজেগুজে সুন্দর করে বের হয়ে যাচ্ছে, সেজেগুজে থাকবে ঘরের মধ্যে, সে যে বের হওয়ার কারণটা কি, কোথায় যাচ্ছেন? এগুলো ভয়ঙ্কর ফিতনা। এরপরে যে বিষয়টি, সেটা হলো বন্ধুগণ একেবারেই পর্নোগ্রাফির মতো ছবি তুলে তুলে আপনি মোবাইলে লোড করে দিচ্ছেন, ফেসবুকে লোড করে দিচ্ছেন, ইউটিউবে দিয়ে দিচ্ছেন। আপনি কি চাচ্ছেন? আপনার ঘরের থেকে ছবিগুলো যাচ্ছে, এগুলো আসমান থেকে আসতেছে না,
অথবা জিনরা অন্য কোনো খান থেকে এগুলো পোস্ট করতেছে না, এই সমাজের মানুষ থেকে এগুলো পোস্ট হচ্ছে। এই ফিতনা এত ব্যাপক হয়ে যাচ্ছে যে এখন জেনা করার জন্য, অপরাধ করার জন্য, খারাপ দৃষ্টি দেওয়ার জন্য আপনার বাইরে যাওয়ার দরকার নেই, আপনি ঘরের মধ্যেই মোবাইল থেকে আপনি এগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে এমন দেখা যায় যে অনেকেই পোশাক পরিচ্ছেদ একেবারেই নাই বললেই চলে। আবার কেউ কেউ এমন পোশাক পরে আসেন, এই পোশাকটা যদি না পরে আসতো তাহলে ভালো ছিল, কারণ এভাবে যদি উলঙ্গ আসতো, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, তাহলে মানুষ তাকাতো না। কিন্তু এমন এক পোশাক পরে আসে, এই যে সবটাই ফিতনায়, মূলত নারীদের ফিতনার মাধ্যমে সবচেয়ে বেশি মুসলিম উম্মাহ আজকে ক্ষতিগ্রস্ত, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মুসলমানদের মধ্যে যুবক যারা রয়েছে, যুবক শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময়ের কারণে আমি আর এই বিষয়ে আলোচনা করতে চাই না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আজকের সামাজিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া। মানে আপনাকে সোশ্যাল মিডিয়া একেবারে সোশ্যাল বানাই ফেলেছে, সোশ্যাল মিডিয়াই আপনাকে আনসোশ্যাল করে দিয়েছে। আপনি ঘরে গেলেও মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, আপনি বাসায় গেলেও ঘরে সোশ্যাল মিডিয়াতে আছেন, বন্ধুদের সাথে বসলেও সোশ্যাল মিডিয়াতে আসছেন, মেহমান আসলেও সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন। আপনি কি সোশ্যাল হচ্ছেন? আপনাকে কে এত দায়িত্ব দিয়েছে? আমার বন্ধুগণ, এই ফিতনার একটা এডিকশন তৈরি হচ্ছে। এই এডিকশন থেকে গোটা উম্মাহকে বাঁচাতে হবে, বিশেষ করে যুবকদেরকে রক্ষা করতে হবে। যুবকদের চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবকদের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবকদের চিন্তা চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবকদের আখলাক নষ্ট হয়ে যাচ্ছে। এবং সময় 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 ওয়াল আসর, সময়ের কসম, মূল্যবান জিনিস হচ্ছে আমাদের জীবনের একমাত্র মূলধন হচ্ছে সময়, সেই সময়টুকু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, ফিতনা তো ইনকারি সুন্নাহ। ইদানিং সবচেয়ে বড় একটা ফিতনা হচ্ছে সুন্নাহকে অস্বীকার করার ফিতনা। একদল লোক বের হয়েছে, আমরা শুধু কোরআন মানি, কোরআনিয়া ফিরকা, নাম শুনেছেন কার শুনেন নাই? একদল লোক বের হয়েছে, আর এটা আমাদের শিক্ষিত যারা ইসলামী লোক আছে, মানে যারা নিজেদেরকে একটু ইসলামাইজ করেছে, শিক্ষিত লোক আছে, জেনারেল শিক্ষিত, কোরআন এবং হাদিসের গভীরে গিয়ে শিক্ষা গ্রহণ করে নাই, অনুবাদ অথবা বিভিন্ন ইসলামিক সাহিত্য পড়ে যারা জ্ঞান নিয়েছে, তাদের মধ্যে এত ব্যাপকভাবে কাজ করেছে যে তাদেরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে সুন্নাহর কোনো প্রয়োজনই নাই, কোরআনই যথেষ্ট। এবং সুন্নাহ সম্পর্কে বিরূপ ধারণা তাদের মধ্যে তৈরি করেছে। এই যে লোকগুলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করছে, যদি সুন্নাহকে বাদ দেওয়া হয়, শুধু কোরআন দিয়ে 5 ওয়াক্ত সালাতের রাকাত সংখ্যা সহ সালাত আদায় করতে পারবেন? আওয়াজ করে বলবেন, পারবেন? সিয়াম পালন করতে পারবেন পরিপূর্ণরূপে? হ্যাঁ, সিয়াম পালন করতে পারবেন? হজ পালন করতে পারবেন? যাকাত আদায় করতে পারবেন? যাকাতের নিসাব কোরআনে কারীমের মধ্যে কোথাও আছে? একটা ভয়ঙ্কর হিডেন এজেন্ডা, একটা গোপন এজেন্ডা এখানে রয়েছে। সেই গোপন এজেন্ডা হচ্ছে এই, যদি আপনাকে শুধুমাত্র কোরআনের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আপনার জীবন থেকে ইবাদতকে বাদ দেওয়া হবে, আপনার জীবন থেকে ইসলামী মুআমালাতকে বাদ দেওয়া হবে, আপনার জীবন থেকে ইসলামের আখলাক থেকে বাদ দেওয়া হবে। শুধুমাত্র আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবেন। আর কিছু ভালো ভালো কথা আছে কোরআনের মধ্যে, কারণ কোরআন হচ্ছে মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছেন, জীবন্ত কোরআন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার এই যে ফিতনা, এই ফিতনা এত ব্যাপক হয়েছে বাংলাদেশে। আমার মনে হয় চট্টগ্রামে নেই, আছে কি নেই? চট্টগ্রামে আছে কিনা? এই ফিতনা বাংলাদেশে এত ব্যাপক হয়ে গিয়েছে যে এর বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম বক্তব্য না দেন, এই দেশের সত্যিকার আলেম সমাজ যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, তারা যদি বক্তব্য না দেন, তাহলে এক পর্যায়ে গিয়ে হয়তো এমন একদল লোক বেরিয়ে আসবে যে একটা বিশাল গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসবে। এমন অস্বীকার করেছেও, সে বলছে মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু না, মুহাম্মাদুলিল্লাহ রাসূল। এই আয়াতের তাফসীর করতেছে মুহাম্মদ রাসূল ছাড়া আর কিচ্ছু না। মানে অর্থটা ঠিকই আছে, মানে তার অর্থ সে করেছে। এটা হলো কোরআনের অর্থ, নিজের মন গড়া ব্যাখ্যা, যে মুহাম্মদ রাসূল ছাড়া আর কিচ্ছু না। সুতরাং মুহাম্মদকে আমরা কেন অনুসরণ করব? কিন্তু রাসূল যদি আপনি মেনে নেন, রাসূল কেন, সেটা তো আপনাকে মানতে হবে, কোরআনের মধ্যেই সে কথা আছে। যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না। 5 নম্বরে যে ফিতনা, সেই ফিতনা হচ্ছে আমার বন্ধুগণ ফিতনাতুল ইফতিরাক ওয়া তাহাজ্জুব, ফিরকাবন্দি এবং দল দলীয়তার ফিতনা। এখন আপনি আসেন সুন্দর করে, যে সাইফুল্লাহ ভাই একটা দল করি, আসেন সুন্দর একটা ভালো দল করে ফেলি।
মানে আর একটা দল বাকি আছে, সব প্রকারের দল পাওয়া গেছে। আপনাদের এখানে এক প্রকারের দল আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একবারে সোজা ডাইরেক্ট মেরে দিয়েছে। যদিও সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নেই, জামাতের সাথে কি নেই, কোনো সম্পর্ক নেই। এরা বেশিরভাগই কবর পূজারী এবং মানে তরিকতপন্থী খানকা দরগা পূজারী। তারা নিজেদের নাম ডাইরেক্ট মেরে দিয়েছে, একবারে জান্নাতে যাওয়ার জন্য বলতেছে সোজা করে দিয়েছে। এখন একটাই দল বাকি আছে যেটা নামকরণ করা যায় আহলুল জান্নাহ, এই দলটা বাকি আছে। আমার কাছে অনেকে আসতেছে, বলতেছে শেখ আসেন আমরা আরেকটা একেবারে খালেস সহি আকীদার একেবারে সচ্চা দল করে ফেলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকাবন্দি করো না, ওয়ালা তাফাররাকু অর্থ ওয়ালা তাহাজ্জাবু, তোমরা এই দলদলীয়তার মধ্যে যাবে না। আজকে এটা বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। এই বক্তব্যগুলো দেওয়ার কারণে যারা আমাদের এই চিন্তাধারা সহিহ আকীদার বাইরে রয়েছেন, যারা কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছেন, যারা সুন্নাহর বক্তব্য দিচ্ছেন, তারাও আমাদেরকে মনে করতেছেন যে উনারা পথভ্রষ্ট করে দিচ্ছে। কারণ প্রত্যেকের পকেটে হাত দেওয়া হচ্ছে। কোথায় হাত দেওয়া হচ্ছে? প্রত্যেকের পকেটে হাত দেওয়া হচ্ছে, প্রত্যেকের চেতনায় আঘাত করা হচ্ছে। আপনি পোস্টের জন্য কাজ করছেন, আপনি দলের জন্য কাজ করছেন, আপনি আল্লাহর জন্য কাজ করছেন না, কিন্তু সেটা বললে আমি সবচেয়ে বড় অপরাধী। আমার দিকে তাকান, আপনার দৃষ্টিটা ভালো না, আমি অপরাধী। নাউজুবিল্লাহ মিন যালিক। কেন আমরা ইসলামের দিকে যেতে পারছি না? কেন আমরা মানুষদেরকে ঘরানার দিকে ডাকছি? এটি সবচেয়ে বড় ফিতনা। আর এই ফিতনার কারণে হচ্ছে কি, মানুষের মধ্যে ব্যাপকভাবে হিংসা বিদ্বেষ বাড়িয়ে যাচ্ছে। আপনি আমাকে হিংসা করেন, আপনি আপনার ভাইকে হিংসা করেন, আপনি আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করেন, আরেকজনকে বলেন যে না উনি আমাদের দলের লোক না। এই যে কথাগুলো বলেন, কোথা থেকে বলেন? এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে দলদলীয়তা, এই যে ফেরকাবন্দি। বন্ধুগণ, এই ফেরকাবন্দির কোনো বিধান ইসলামে নেই। এটা এক প্রকারের ফিতনা। এখান থেকে আজকে এই সমাজকে, এই মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আজকে খারজি ফিতনা। এটি নতুন ডেকোরেশন নিয়ে, নতুন সাজসজ্জা নিয়ে এসেছে। খারজি আগের অবস্থায় নেই। দুনিয়ার সব জিনিসই তো পরিবর্তন হয়ে গিয়েছে। মানে মোবাইল যখন বের হয়েছে এরকম ছিল তো না? এরকম ছিল মোবাইল? এরকম চ্যাপ্টার, এরকম মোটা, এত বড় ছিল না, আরো ছোট ছিল। একসময় একটু বড় ছিল, তবে এরকম ছিল না। কিন্তু কমতে কমতে ছোট হয়ে গিয়েছিল, আবার ছোট হয়ে এখন বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যত বেশি ফিতনা ঢুকতেছে তত মোটা হয়ে যাচ্ছে, যত বেশি ফিতনা ঢুকাচ্ছে তত কি মোটা হয়ে যাচ্ছে, তত আরো বেড়ে যাচ্ছে। আর যেগুলো বড় বড়, এগুলোর মধ্যে আরো বেশি ফিতনা রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তো এখন খারজি যে চেতনা, খারজি যে চিন্তাধারা, এই চিন্তাধারা আমাদের সমাজে নতুন পোশাক পরে, নতুন সাজসজ্জা নিয়ে বিভিন্নভাবে এসেছে। এই চট্টগ্রামে আমরা দাওয়াতি কাজ করেছি। শেষ পর্যন্ত আমার দাওয়াতি কাজে যারা অংশগ্রহণ করেছেন এর মধ্যে কয়েকজন আমার কাছে মানে জানা রয়েছে, বলছে যে ডক্টর সাইফুল্লাহর কাছ থেকে দিন নেওয়া জায়েজ নেই, হারাম। আমার কাছে মেসেজ পর্যন্ত রয়েছে। তখন আমি তাদেরকে বলছি যে বলে দেন, আমার গোটা জীবনে আমি কোনোদিন বলি যে আমার কাছ থেকে দিন নেন। আমি বলছি কোরআন এবং সুন্নাহ থেকে দিন নেন। আমার গোটা জীবনে আমি কোথাও বলি নাই যে কোরআন এবং সুন্নাহ ছাড়া দিন গ্রহণ করার জন্য আমার কাছ থেকে ব্যক্তির এখানে কোনো কিছুই নেই। কারণ আমি কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলার কোনো অধিকার আমি রাখি না। আমরা বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে দিন নেওয়ার জন্য। সুতরাং আপনি বুঝতে ভুল করেছেন, আপনি ভুল বুঝের কারণে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছেন। আজকে আমার বন্ধুগণ এই খারিজিদের চিন্তা থেকে বেরিয়ে আসতো। খারিজিরা ব্যাপকভাবে তাদের টার্মোলজি আছে, তাদের এই টার্মোলজিগুলো বুঝতে হবে, নাহলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। তারা এমন এমন শব্দ ব্যবহার করে থাকে, তারা খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবে। আরে কি খেলাফত প্রতিষ্ঠা করবেন বাবা? খেলাফত কাকে বলা হয় থাকে? বল খেলাফত বাদি সালাসুনা আমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খেলাফত হচ্ছে আমার পরে 30 বছর। এই বিষয়গুলো আলোচনার বিষয়, লম্বা আলোচনার দাবি রাখে। সমসাময়িক এই ফিতনাগুলো আলোচনার পরে আমি আপনাদের কাছে LGBTQ যে রয়েছে এই সম্পর্কে কথা বলবো। বন্ধুগণ, বহুগামিতা, পায়ুকামিতা, পশুগামিতা, সমকামিতা এর একটি মানে এটি হচ্ছে এর একটি পশ্চিমাদের তৈরি করা প্যাকেজের নাম হচ্ছে মূলত LGBTQ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমাজের মানুষ আখলাকের দিক থেকে, নৈতিকতার দিক থেকে এমন একটা অবস্থানে ছিল যে মানুষ ছিল এর মধ্যে চালানোর জন্য আবার এই এজেন্ডা নিয়ে কথা বলে,
তাদের মুখটা কেমন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। বন্ধুগণ, সৃষ্টি জগতের বিশেষত্ব হচ্ছে লিঙ্গ পরিচয়। আপনি পুরুষ, এটা আপনার মহাপরিচয়। আপনি নারী, এটা আপনার বিশেষত্ব, মহাপরিচয়। সৃষ্টি জগতের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে লিঙ্গ পরিচয়। এই লিঙ্গ পরিচয়কে সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছে এই প্রজেক্টের মূল টার্গেট। লিঙ্গ পরিচয়টাকে পরিপূর্ণরূপে কি করা হবে? এটাকে বেরিশ করে দেওয়া হবে, লিঙ্গ পরিচয় থাকবে না। ফলে এই LGBTQ এর আমদানি যারা করছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পুরুষ সমকামী কি তাকে জন্ম দিয়েছে? তাকে একটু প্রশ্ন করে দেখেন। কোন পুরুষ সমকামী কিয়ামত পর্যন্ত কোন সন্তান জন্ম দিতে পারবে? তো এই ব্যক্তিকে জন্ম দিয়েছে কে? যে এই প্রজেক্ট নিয়ে এসেছে তার কাছে আমার প্রশ্ন। যে এই জাতিকে এই প্রজেক্টের কথা বলছে তার বিবেকের কাছে আমার এই প্রশ্ন। আমি জানতে চাই, কোন পুরুষ সমকামী তোমাকে জন্ম দিয়েছে তুমি বলো। তাদের কাছে দ্বিতীয় প্রশ্ন আমার যে চেষ্টা হলো, এই কোন সমকামিতার মাধ্যমে এই মানুষগুলোর জন্ম লাভ হয় থাকে? সমকামী কি আদৌ কোনো মানুষ জন্ম দিতে পারে কিনা? সুতরাং এটা তো মানব সভ্যতার বিপক্ষে একটি অবস্থান। আমার বন্ধুগণ, এই টার্গেট একমাত্র এই জন্য করা হয়েছে যাতে করে আমাদের সমাজের মানুষগুলোকে সম্পূর্ণ অসভ্য করে পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং চারিত্রিক যেই বিশাল অবক্ষয় রয়েছে, অবক্ষয়ের দিকে ধাক্কা দিয়ে সম্পূর্ণরূপে এদেরকে নিপতিত করা, নিমজ্জিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আব্বাস থেকে বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নিসিনা মিনার রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে লানত করেছেন যারা নারী সেজেছে, নারীর পোশাক নিয়েছে, নারীর সাজসজ্জা গ্রহণ করেছে। ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা, নারীদের মধ্যে যে সমস্ত নারীরা পুরুষের পোশাক নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? অভিশাপ করেছেন। শুধুমাত্র পোশাকের জন্য অভিশাপ করেছেন। আর আপনি বলছেন যে আপনি ট্রান্সজেন্ডার হয়ে যাবেন। আপনি কি মনে করেন আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে এসে আপনার সামনে একদিন বলবে, বাবা আমি ছেলে হয়ে গিয়েছি, আপনার ভালো লাগবে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার প্রাপ্তবয়স্ক ছেলে এসে বলবে, বাবা আমি মেয়ে হয়ে গিয়েছি, আপনার কেমন লাগবে বলেন তো? কিভাবে মানুষদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য সেটা আবার জ্ঞান তৈরি করেছে, আবার সেই জ্ঞান আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি মুসলিম ঘুমিয়ে থাকি, কি বলেন? আপনি ঘুমিয়ে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে হবে, এই বিষয়গুলো জাতিকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে, অন্যথায় জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, সর্বশেষ কথা, সময় শেষ হয়ে গিয়েছে। পশ্চিমা সংস্কৃতি সম্পর্কে কয়েকটা কথা বলবো। এক নম্বর, এই সংস্কৃতির ভিত্তি হচ্ছে আকীদা, বিশ্বাস ও চেতনা বহির্ভূত। আমার বন্ধুগণ, আকীদা বিশ্বাস কিছুই নেই, চেতনা বলতে কিছুই নেই পশ্চিমা সংস্কৃতির মধ্যে। পশ্চিমা সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে একটাই, তাদের একমাত্র মাবুদ হচ্ছে বস্তুবাদী মাবুদ, বস্তুবাদী চেতনা। তাদের যেখানে টাকা আছে সেখানে তারা আছে, যেখানে অর্থ আছে, সম্পদ আছে, সেখানে তারা আছে, যেখানে অর্থ নেই, সম্পদ নেই, সেখানে তাদের অবস্থান নেই। এই সংস্কৃতি মূলত বস্তুবাদী যেই চেতনা, স্বার্থপরতার যেই চেতনা, ব্যক্তি চর্চার যেই চেতনা রয়েছে, এই সমাজ ব্যবস্থা মূলত এই সংস্কৃতির মূল মৌলিক বিষয়গুলো হচ্ছে এই। এক নম্বর, সমাজ ব্যবস্থা ও পরিবার ব্যবস্থা বলতে কিছুই নেই, সবটাই ভঙ্গুর। একটি পরিসংখ্যানে বলা হয়েছে 10 জনের মধ্যে 7 জনই জারজ সন্তান। তাহলে এই জারজ সন্তানদেরকে দিয়ে আপনি পরিবারের ব্যবস্থা কিভাবে চালু করবেন? ফলে তাদের ব্যক্তিরা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের পিতামাতারা বার্ধক্যের অপরাধের কারণে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। তাদের স্ত্রী সন্তান যখন অসুস্থ হয় তখন স্ত্রীকে তারা ওই অসুস্থতার অপরাধে ডিভোর্স দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে যায়। এটা কি মুসলিম সভ্যতা? এটা কি মুসলমানদের কালচার? মুসলমানরা যুগ যুগ ধরে ইসলাম যে কালচার দিয়েছে সেই কালচারের সাথে এটি একেবারেই সাংঘর্ষিক। আমার বন্ধুগণ, তাদের সংস্কৃতির সন্তানের স্থান দখল করে আছে কুকুরের বাচ্চা। মা, আপনি আশ্চর্য হবেন, সন্তান এমন এত বেশি গুরুত্ব পায় না। সন্তান প্রয়োজনে পিছনের সিটে বসে আর সামনের সিটে বসায় কুকুরকে, কুকুরের বাচ্চা। সন্তানের স্থান দখল করা আছে তাদের সংস্কৃতিতে কুকুরের বাচ্চা। আর সেই সংস্কৃতিকে আমরা আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক সকল প্রগতিবাদীরা সেই সংস্কৃতিকে আমরা কি করতেছি? আমদানি করার জন্য চেষ্টা করতেছি। বলে যে একটা কুকুর রাখলে তো ভালোই লাগে, খারাপ না।
জানে না তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে নিষেধ করেছেন। এখন কুকুর লালন পালন করা, এই উদ্দেশ্যে কুকুর লালন পালন করা যে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। আমার বন্ধুগণ, দাঙ্গা এবং যুদ্ধ বাঁধানো হচ্ছে তাদের সংস্কৃতির টার্গেট। যারা অস্ত্রের ব্যবসা করে, এই অস্ত্র কাদের উপর চালাবে? অস্ত্র তৈরি করতেছেন কেন? টার্গেট কি? মানুষ মারার জন্য। আপনি মানুষের কল্যাণের জন্য যদি কাজ করেন, তাহলে আপনার সংস্কৃতিতে যুদ্ধের জন্য চিন্তা করবেন না। এখন আপনার কাছে অস্ত্র মজুদ করতেছেন, আপনি টার্গেট করছেন যে কোনখানে কোনখানে যুদ্ধ বাজানো যায়, কাদের কাছে অস্ত্র বিক্রি করা যায়। চেতনার দিক থেকে ইসলামী চেতনার বাইরে। এই কালচার যতদিন পর্যন্ত মুসলমান মানুষদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ মানুষের জন্য হতে পারবে না, মানুষ মানুষের জন্য কাজ করতে পারবে না, মানুষ সমাজের জন্য কাজ করতে পারবে না, মানুষ মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকবে। আজকে এই কারণেই দেখেন ফিলিস্তিনে মানবতা বিরোধী কাজ হচ্ছে কি হচ্ছে না। মানবতা বিরোধী কাজ হয়েছিল সিরিয়াতে, মানবতা বিরোধী কাজ হয়েছিল ইরাকে। এইভাবে মানবতা বিরোধী হরেক রকমের কাজ ওই কালচারের লোকেরাই করছে, যারা নিজেদেরকে দাবি করে যে আমরা মানবতার পক্ষের লোক, যারা স্লোগান দেয় হিউম্যান রাইটসের উপর, মানবাধিকারের উপর যারা স্লোগান দিচ্ছে, মানবাধিকারের বিষয়ে তালিম যারা দিচ্ছে, তারাই আজকের সমাজে সবচেয়ে বড় নিন্দনীয় যতগুলো কাজ আছে তাদের চোখের সামনে, তাদের একেবারে চোখের সম্মুখে প্রায় 20,000-এর মতো ফিলিস্তিনের শিশু, অবলা নারীকে হত্যা করা হয়েছে। কিন্তু তারা বারবার এই যুদ্ধ চালাচ্ছে এবং তাদের সহযোগিতায় চলছে। এবার দেখেন আমার বন্ধুগণ, অর্থনৈতিক শোষণ শুধু হচ্ছে তাদের অর্থ ব্যবস্থা। ইসলাম অর্থ ব্যবস্থা দিয়ে গেছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু তারা নিজেদের উপর শোষণ ব্যবস্থা, অর্থনৈতিক শোষণ ব্যবস্থা, এই সুদকে তো বৈধ করেছেই, উপরন্তু মুসলিম দেশগুলিতেও চাপিয়ে দিয়েছে। ফলে আজকে আমাদের এই দেশেও অর্থ ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন যে সুদ ব্যাপকভাবে ছেয়ে গেছে। আপনি মসজিদের মধ্যে মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত নামাতে আদায় করেন, আর আপনার ডিপোজিট করতেছেন সুদি কারবারের সাথে, আপনার ডিপোজিট রয়েছে। আমি সহ এখানে আপনারা যারা আছেন, আমার সম্ভবত একজনও বাকি থাকবে না যাদের সুদি ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আপনার বাধ্য হয়ে গিয়েছেন। কেন? এর কারণ হচ্ছে পুরো ব্যবস্থাটাকে ক্লাপস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ফলে আপনি অর্থনৈতিক দিক থেকে পর্যন্ত আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য যা করা দরকার ছিল তা করতে পারছেন না। আমার বন্ধুগণ, এই কারণেই নারীর অধিকার স্বীকৃত আছে তাদের কাছে, তারা নারীর অধিকারের কথা বলছে, কিন্তু নারীকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। কি নারীর অধিকার দিয়েছে? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, সম্পদের দিক থেকে, কর্তৃত্বের দিক থেকে, আচরণের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, শালীনতার দিক থেকে তারা কোনো অধিকার সেখানে নিশ্চিত করে নাই, বরং বারবার স্লোগান দিচ্ছে নারীর অধিকারের, কিন্তু নারীকে ভোগ্য পণ্যে পরিণত করেছে তাদের এই সংস্কৃতির মধ্যে। আসুন আমার বন্ধুগণ, আজকের আলোচনা এখানে শেষ করে 2টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে সিএফসি। এটি আপনার সকলের কাছে পরিচিত। এর বার্ষিক যেই ইসলামিক কনফারেন্স, এটি প্রতি বছর হয় কি হয় না? হ্যাঁ, প্রতি বছর হয় কি হয় না? হয়। এই কনফারেন্সের মূল টার্গেট হচ্ছে এর মাধ্যমে কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম, এই চট্টগ্রামে একটি নিরপেক্ষ, সুন্দর, সহি আকীদা এবং মানহাজের উপর একটি দাওয়াতি সেন্টার এবং একটি কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের এই প্রচেষ্টা এবং এই আগ্রহ, এই ইচ্ছা রয়েছে, কিন্তু কেন সম্ভব হচ্ছে না? চট্টগ্রামের মানুষ কি গরিব কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কেন পারছে না? এখানে কি আপনাদের কোনো ভূমিকা নেই? আপনারা কি কোনো ভূমিকা রাখতে পারেন না? কি মনে করেন, আপনারা কি কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? একটু আওয়াজ করে বলেন, কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? কিন্তু কেন আমরা ভূমিকা রাখতে পারছি না? কোথায় আমাদের ব্যর্থতা? এর কারণটা কি? আমার বন্ধুগণ, আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করব, অত্যন্ত বিনয়ের সাথে ভাই বোন যারা আছেন আরজ করব, আজকে থেকে পরিকল্পনা নিন যেন চট্টগ্রামে এমন একটা মারকাজ হয় যেখান থেকে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো নিরপেক্ষভাবে, সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, এবং সিএফসি এর অধীনে সেটা হবে। এবং এই পরিকল্পনা রয়েছে, কিন্তু আজও সেটা হয়নি।
একটু ডেভোশনের আমাদের অভাব রয়েছে বলে আমি মনে করি। আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মাদ্রাসাতুস সুন্নাহের হিফজ সম্পন্ন করার পরে মেয়েদের জন্য একটা মুতাফারিকাত একটা সেশন চালু করা হয়েছে। মেয়েরা যারা হিফজ শেষ করেছে তারা মুতাফারিকাত একটা সেশন চালু করা হয়েছে। আপনারা জানেন যে মাদ্রাসাতুস সুন্নাহ অত্যন্ত পরিচিত, এবং সেটা হচ্ছে পুরাতন চাঁদগাঁও থানা, চাঁদগাঁও, চট্টগ্রামে। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা যাদের সন্তান আছে, সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিন। তাহলে সন্তানদের থেকে আপনি হতে পারে যে কিয়ামত পর্যন্ত তাদের কাছ থেকে আপনার ইনকাম আসতে থাকবে, আপনার ইনকাম আসতে থাকবে। কিন্তু সন্তানদেরকে দুনিয়ার সমস্ত জ্ঞান দিয়ে গেলেন, আল্লাহর পরিচয় দিলেন না, তাহলে সন্তানদের কাছ থেকে আপনি ইনকাম দুনিয়াতেই যা পান। দুনিয়াতে কিছু যদি আপনাকে খাওয়ায়, অনেকে তো দুনিয়াতেই খাওয়ায় না, যদি কিছু খাওয়ায় তা পাবেন, অন্যথায় কিছুই পাবেন না। আরেকটি বিষয় আমি আলোচনা করব, যেটা আমাদের ইঞ্জিনিয়ার নাসির ভাই বলেছেন। এখানে একটা গণকবর অথবা একেবারেই বিনামূল্যে কবর দেওয়ার যে একটা প্রকল্প করা হয়েছে, সে প্রকল্পে জমি দেওয়ার জন্য এখানে চট্টগ্রামের যে সমস্ত ভাই ও বোন আছেন, যাদের জমি আছে, এই জমি নিয়ে কে কে মরতে পারবেন একটু হাত উঠান দেখি। কে কে জমি নিয়ে কবরে যেতে পারবেন? এই জমিটা পৃথিবীর জমি, পৃথিবীতে থেকে যাবে। এই জমিনটা পৃথিবীর জমিন, পৃথিবীতেই থেকে যাবে। সুতরাং যদি আল্লাহর জন্য দিতে পারেন, ভালো কাজের জন্য দিতে পারেন, যেখানে মানবতার কল্যাণ হবে, মানুষ উপকৃত হবে, ওয়াকফ করে যেতে পারেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত একটা বড় আপনার জন্য ইনকাম সোর্স করে গেলেন, ইনকামের পথ খুলে গেলেন। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো, আসুন বন্ধুগণ, আমরা যেন ইনকামের এই সোর্সটা খুলতে পারি। যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আপনারা জায়গা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সিএফসির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ইঞ্জিনিয়ার নাসির ভাই যে ফাউন্ডেশন রয়েছে, শামসুল হক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনারা সেই চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, আজকের যে আলোচনা, আজকে এই প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে একটু জানতে চাই। কেমন লেগেছে আপনাদের? এই ধরনের প্রোগ্রাম হওয়ার দরকার আছে কিনা? আমরা আশা করব ইনশাআল্লাহ আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন, তাহলে প্রতি বছর এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এবং মাঝে মাঝে আমরা বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন প্রোগ্রাম আমরা সিএফসির মাধ্যমে করব, যাতে করে মানুষকে সহি জ্ঞান দেওয়া যায়। আমাদের এই প্রোগ্রামের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যুবক যারা আছে তারা। আজকে যুবকদেরকে যদি ফিতনা থেকে বাঁচানো না যায়, তাহলে আগামী দিন তারা দ্বীনের কর্ণধার হবে না, বরং শয়তানের কর্মচারী হয়ে যাবে। আমি এই কথাটা এই জন্য বলছি, কারণ শয়তানের প্রজেক্টগুলো শয়তান নিজে এসে বাস্তবায়ন করছে না। বর্তমান শয়তান তার প্রজেক্টগুলোকে আমাদের যুবক যারা রয়েছে, যারা ইসলাম থেকে দূরে রয়েছে, তাদেরকে দিয়ে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এরপরে 2 নম্বর যে বিষয়টি বন্ধুগণ, ইসলাম পালন করতে হলে, দ্বীন পালন করতে হলে অবশ্যই আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের রাস্তা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে যে হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করা। আর এটা হয়তো আপনি এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, স্কুলে ভর্তি হতে পারবেন না, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। অবশ্যই আপনাকে এই সমস্ত হেলাকুল জিকিরের যে সমস্ত মাহফিলগুলো আছে, মজলিসগুলো আছে, যে সমস্ত কনফারেন্সগুলো আছে, সেগুলোতে যাতে অংশগ্রহণ করে আপনি সত্যিকার জ্ঞান অর্জন করতে পারেন, সেই চেষ্টা আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। বন্ধুগণ, জ্ঞান না থাকলে, জ্ঞান হচ্ছে হাতিয়ার, জ্ঞান হচ্ছে অস্ত্র। শয়তানের বিরুদ্ধে জ্ঞান হচ্ছে অস্ত্র। তারপরে শয়তানের দোষরদের বিরুদ্ধে জ্ঞান হচ্ছে অস্ত্র। তারপরে অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে বাঁচার জন্য জ্ঞান হচ্ছে অস্ত্র। সুতরাং অস্ত্র ছাড়া যদি ইমানদার ব্যক্তি থাকে, তাহলে সেই শয়তানের বন্ধু হয়ে যাবে, অথবা সে খারাপ কাজের অনুসারী হয়ে যাবে, খারাপ কাজের দিকে দাবিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জ্ঞানের এই রাস্তায় অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জ্ঞানের রাস্তায় কবুল করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল ও মঞ্জুর করুন।